আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। আগামীর আন্দোলন, বিএনপি এবার কিভাবে এগোবে প্রশ্ন তৃণমূলের। জাতীয় সংসদ নির্বাচনের প্রায় 5 মাস পর এসে সরকার বিরোধী এক দফার আন্দোলন পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে বিএনপি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যমূলক সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এরপর জানিয়ে দিব সরকার বুঝে গেছে তাদের ক্ষমতার চেয়ার ঘুণে খেয়ে ফেলেছে বলছেন আমিনুল হক। জানাবো দেশের রাজনীতিতে সুষ্ঠু পরিবেশ নেই বলছেন মুজিবুল হক। এবারে জানাবো এমপি আনারের হার খুঁজতে যা করছে সিআইডি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার এর হার এবং খুলি উদ্ধারে এবার নতুন উদ্যোগ নিয়েছে ভারতীয় পুলিশ সিআইডি। এদিকে এমপি আনার হত্যা, ঢাকায় মামলার তদন্ত তদারকি কর্মকর্তাকে হঠাৎই বদলি। এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনিদের $10 লক্ষ দেবেন 2 মার্কিন মডেল। ইসরায়েলের অভিযানে বিধ্বস্ত গাজাবাসীর জন্য $10 লক্ষ অনুদানের ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত ফিলিস্তিন আমেরিকান মডেল গিগি এবং বেলা হাদিদ। শনিবার তাদের প্রতিনিধি এইসব তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ডেইলি ছাপা পোস্ট। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আগামীর আন্দোলন, বিএনপি এবার কিভাবে এগোবে প্রশ্ন তৃণমূলের। জাতীয় নির্বাচনে প্রায় 5 মাস পর এসে সরকার বিরোধী এক দফার আন্দোলন পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে যুগপথের শরিকদের সঙ্গে গত মাসে ধারাবাহিক বৈঠকও করেছে দলটি। তবে আগামীর সেই আন্দোলনের কৌশল কি হবে, বিএনপি এবার কিভাবে এগোবে তা জানতে চায় দলটির তৃণমূল। তাদের সংখ্যা ক্ষমতাসীনেরা অতীতের মতো এবারও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দমনপীড়নের মাধ্যমেই আন্দোলন দমন করতে চাইবে। এ কারণে প্রধান শরিক বিএনপির কাছে এই জিজ্ঞাসা যুগপথ আন্দোলনের মিত্রদেরও। বিএনপি বলছে দলীয় ফোরাম এবং মিত্রদের সঙ্গে আলোচনা করেই সরকার বিরোধী আগামীর আন্দোলনের কর্মকৌশল ঠিক করা হবে। বিএনপির বিগত আন্দোলনের ব্যর্থতায় রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন আগামীর আন্দোলনে কৌশলগত পরিবর্তন ছাড়া বিএনপি যুগপথ শরিকদের জন্য লক্ষ্য অর্জন করা অনেক কঠিন হবে। বিএনপি 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই সরকার বিরোধী আন্দোলনে রয়েছে, কিন্তু তাদের যে লক্ষ্য অর্থাৎ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন, সেটা তারা আদায় করতে পারেনি। বরং এই আন্দোলনের পথে দলটির দাবি অনুযায়ী সারা দেশে লক্ষ লক্ষ নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের আন্দোলনেও সফলতা পায়নি। এই আন্দোলন করতে গিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দলটির তৃণমূল। তারা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছে, মামলা হামলা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন নেতাকর্মীরা, কারাগারে গেছেন অনেকের ব্যবসা বাণিজ্য দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা এবং আইনি জটিলতায় অনেকে এখনও ঘরছাড়া, আত্মীয় স্বজন পরিবার পরিজন ছাড়া মানবেতর জীবনযাপন কাটছে তাদের। কিন্তু তারপরও আন্দোলনে রাজপথ থেকে কর্মসূচি পালন করছে বিএনপির নেতারা। আগামীতেও যে কোনো পরিস্থিতিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে মাঠে থাকার প্রত্যয় তাদের। সরকার বুঝে গেছে তাদের ক্ষমতার চেয়ার ঘুণে খেয়ে ফেলেছে। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার বুঝে গেছে তাদের ক্ষমতার চেয়ার ঘুণে খেয়ে ফেলেছে। এখন সময় এসেছে রাজপথে দাঁড়িয়ে একটা ধাক্কা দেওয়ার। ঐক্যবদ্ধভাবে রাজপথে দাঁড়িয়ে ধাক্কা দিলে ক্ষমতাসীন সরকারের পতন একদম সুনিশ্চিত। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোববার 2 জুন দিনব্যাপী ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, আওয়ামী লীগ সরকার জানে ক্ষমতা থেকে নেমে গেলে দেশের জনগণ তাদের ক্ষমা করবে না, তাই তারা ক্ষমতা হারানোর শঙ্কায় আতঙ্ক
আতঙ্কে ভুগছে তাদের দলের দুর্নীতিবাজরা তলে তলে বিদেশে চলে যাচ্ছে। আজিজ বেনজিরকে তারা বিদেশে পাঠিয়ে দিয়েছে এবং তাদের দলের ভিতরে অনেক দুর্নীতিবাজ রয়েছে। আওয়ামী সরকারের মন্ত্রী এমপিদের বাংলাদেশে বাড়িঘর আছে কিনা, কিন্তু বিদেশে তারা সেকেন্ড হোম তৈরি করে রেখেছে। ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন, বিচার বিভাগ হচ্ছে একটা দেশের জনগণের শেষ আশ্রয়স্থল। সেই বিচার বিভাগকেও তারা দলীয়করণ এবং রাজনীতিকরণ করে ফেলেছে। দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে ফেলেছে। এ সময় তিনি আরো বলেন, আজ দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, ব্যাংকগুলো খালি হয়ে গেছে। অর্থনীতি সংকটের কারণে সমাজের নিম্ন মধ্যবিত্ত পরিবার, উচ্চ মধ্যবিত্ত পরিবার তথা সকল পর্যায়ের মানুষের জীবনযাপন চলাচল নাভিশ্বাস হয়ে উঠে পড়েছে। দক্ষিণখানে দেয়ানপাড়া 50 নম্বর ওয়ার্ডে দুস্থদের মাঝে খাবার বিতরণে আমিনুল হকের সঙ্গে ছিলেন সাবেক যুবদল নেতা SM কামাল হোসেন জাহাঙ্গীর, মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, হাজী মোহাম্মদ মোস্তফা জামান, মহানগর সদস্য ও কাউন্সিলর আলী আকবর, ABM রাজ্জাক, হাজী মোহাম্মদ ইউসুফ, থানা বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন রতন, দক্ষিণ খান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ নাজিম উদ্দিন, আমিরুল ইসলাম বাবলু এবং শাহজালাল, তুরাক থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম জহির সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। এ সময় তারা শাড়ি লুঙ্গি বিতরণ করেন। দেশের রাজনীতির সুষ্ঠু পরিবেশ নেই, মুজিবুল হক চুন্নু। দেশের রাজনীতির আর কোনো সুষ্ঠু পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু। রোববার 2 জুন সন্ধ্যায় জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় সব কথা বলেন তিনি। জাতীয় পার্টির মহাসচিব বলেন, দেশে কোনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। শাসক দলের টাকা প্রশাসনে দৌরাত্ম্য, দলীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্বৃত্তায়নে অন্য কোনো দল টিকে থাকতে পারছে না। বর্তমানে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এত টাকা খরচ করেছে যে তার সামনে অন্য কোনো প্রার্থী দাঁড়ানোর মতো সাহস বা ক্ষমতা নেই। তিনি বলেন, ব্যাংকে টাকা লুটপাট হয়ে যাচ্ছে, ব্যাংক খালি হয়ে যাচ্ছে। সাবেক অর্থমন্ত্রী সহ 4 জন এমপির স্ত্রী কন্যাদের নামে রিক্রুটিং এজেন্সি করে ম্যানপাওয়ার লাইসেন্স করা হয়েছে। মালয়েশিয়া যাওয়ার জন্য সরকার 70 থেকে 80 হাজার টাকা নির্ধারণ করা সত্ত্বেও রিক্রুটিং এজেন্সি 6 থেকে 7 লক্ষ টাকা নেয়ার পরও ভুক্তভোগীদের মালয়েশিয়া পাঠাতে পারেনি। এসব রিক্রুটিং এজেন্সি নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ সারা দেশের আলোচিত ব্যক্তিদের কিভাবে 700 থেকে 800 কোটি টাকা ব্যাংক থেকে তুলে দেশান্তরী হলেন, তাও আবার সপরিবারে প্রকাশ্যে ইমিগ্রেশন দিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলেন আমরা জানি না। তিনি বলেন, বিদ্যুৎ খাতে হরিলুট হচ্ছে। বিদ্যুৎ 8,000 মেগাওয়াট, প্রয়োজন 14,000 মেগাওয়াট। 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য জরিমানা দেন 46,000 কোটি টাকা। জরিমানা দেওয়ার টাকা আছে, কিন্তু বিদ্যুৎ কেনার টাকা নেই। কোন সিন্ডিকেট সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। মহাসচিব আরও বলেন, মানুষ এখন কোথায় যাবে? মানুষ এত কষ্ট সহ্য করতে পারছে না। এই আওয়ামী সরকারের পতন চাই। এমপি আনারে হার খুঁজতে যা করছে সিআইডি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের হার এবং খুলি উদ্ধারে এবার নতুন উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। রোববার 2 জুন ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, পশ্চিমবঙ্গের বাগজেলা খালের নোংরা পানিতে ডুবুরিদের কাজ করতে সমস্যা হচ্ছে, তাই নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনীর সাহায্য নিতে প্রক্রিয়া শুরু করেছে সিআইডি। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এমপি আনারের দেহের হাড় এবং মাথার অংশ টুকরো টুকরো করে ভাঙড়ের পোলেরহাট থানার কৃষ্ণমাটি এলাকার বাগজোলা খালে ফেলা হয়েছে। সন্দেহভাজন খুনি জিহাদ হাওলাদার এমন দাবির পর সেখানে 7 দিন ধরে তল্লাশি চালেও কিছুই পাওয়া যায়নি। উন্নত প্রযুক্তি ব্যবহার করলেও হাড় বা মাথার খুলি অংশ উদ্ধার করতে পারে বলে মনে করছেন সিআইডির কর্মকর্তারা। এর আগে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের বিলাসবহুল আবাসনের সেফটি ট্যাঙ্ক থেকে যে মাংসপিণ্ড উদ্ধার করা হয়েছে সেগুলো আনারের কিনা তা জানতে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। রিপোর্ট পজিটিভ হলে এমপি আনারের মেয়ে কিংবা তার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে ডিএনএর প্রোফাইল ম্যাচিংয়ের জন্য পাঠানো হবে ল্যাবরেটরিতে। প্রসঙ্গত গত 12 মে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনারুল আজিম আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডক্টর দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকেই রহস্যজনকভাবেই নিখোঁজ বাংলাদেশি এমপি আনারুল আজিম।